আর এই যে ঘুমাই ঘুমাই এই যে ঘুমাই ঘুমাই কইরা যাইতাছে, তার একদিকে ধ্যান হয়ে যাচ্ছে আর একদিকে তার ভক্তি দেওয়াটা হয়ে যাচ্ছে। তাহলে এখন ঘুমাইলে ভালো হবে না? রাধে রাধে রাধে, ঘুমাবেন না। এখন আপনাদের কাছে বিচার দিলাম। একদিকে ভাগবতী বলেছি যে ঘুমাইলে অপরাধ, আর সুকুমার শাস্ত্রী বলেছিলেন বাবা ঘুমাইলে দুইটা ধ্যান হয়ে যায়। একটা গান আছে, মনে যায় রে গোনারি লাগাম সারা রঙের গুড়া দৌড়াই বাইরে কিন্তু তত্ত্ব আছে, বলে যাব। সাদা চুলে হলুদ দিয়া জুয়ান মাইয়া সাজো, দাঁত পালাইয়া দাঁত লাগাইয়া রসের কথা বলো। অনেক বাবারা আছেন, ভাইরা আছেন, মনে মনে ভাবতেছেন যে কীর্তনিয়া কি গাইতেছে আর করতেছে। এই কথাগুলি কিন্তু জীবনের কাজে লাগে। সাদা চুলে হলুদ দিয়া জোয়ান মাইয়া সাজে, দাঁত ফালাইয়া দাঁত লাগাইয়া রসের কথা বলে। একটা চুল যদি পাইকা যায়, আমরা কি করি বাবা? সেলুনে যাই, সুন্দর করে চুলগুলি কালো করে নিই। কিন্তু ভাগবতী বলেছি বিচার করি যে আমার মহাপ্রভু দেখবে মোটরসাইকেল কাদের আছে, উপর দিকে হাত তুলুন। মোটরসাইকেল কার আছে? উপর দিকে হাত তুলুন। বাহ, আছে বুঝি। দেখবেন মোটরসাইকেলের পিছনে লাল বাতি জ্বলতে থাকে, জ্বলে না বাবা? লাল বাতি কিন্তু অকল গাড়িতে আছে, কিন্তু মোটরসাইকেলটা বেশি বাসে। রাধে রাধে। আর দেখবেন ট্রেনে যখন রেল আসা যাওয়া করে, যখন থামে তখন দেখবেন লাল বাতি জ্বলে, যাকে অনেকে বলে সিগন্যাল। সিগন্যাল বাসা নয়, সিগন্যাল বাতি জ্বলে। যখন সিগন্যাল বাতি জ্বলে তদ্রুপ সিগন্যাল অনুযায়ী কাজ করে। তদ্রুপ আমার মহাপ্রভু সেই সিগন্যাল দিয়ে থাকেন, চারটা সিগন্যাল মানব জাতির জীবনে। এখন বলবেন অল্প বয়সে তাদের চুল পেকে যায়, ওরা তো প্রেম করে, মাথাটা নষ্ট হইয়া যায়। রাধে রাধে। অল্প বয়সে তাদের চুল পাকে, ডাক্তার বলে বাড়ি চড়ার, আমি বলি প্রেম করে বলে। এখন অনেক আছে প্রেম করে না, কেউ করে না এখানে সজয় রাধে, কেউ প্রেম করে না। তাহলে চুল যদি পাকে, মনে করবেন আমার মহাপ্রভু প্রথম সিগন্যাল দিয়েছে, আপনি নাইরে এসেছেন বলে, কুটুম বাড়িতে এসেছেন বলে আপনার বিদায়ের সময় আসছে গলিয়ে কৃষ্ণ নাম নেওয়ার জন্য। 2 নম্বর
সিগন্যাল কি, তার সুন্দর দাঁতগুলি একটি একটি করে পড়ে যায়। তখন কি করি, ডাক্তারের কাছে, দাদা গো নতুন মাইয়া বিয়া দিছি, বিয়াইনে কত কিছু খাওয়াইব, যদি দাঁত দিয়ে না খাইতে পারি বলবে বিয়াই বুড়া। রাধে রাধে। তখন ডাক্তারের কাছে যাই, গিয়ে ভালোভাবে দাঁত লাগিয়ে আবার খাইতে পারি, কিন্তু তবু বলি না যে আমার মহাপ্রভু আমাকে সিগন্যাল দিয়েছে, একটু হলো একবার হলো কৃষ্ণ নাম নেই নিতাই। চিনতে পারছি ঠিকই, এই যে সুন্দর টাইট চামড়া দেখছেন, 2 দিন পরে বৃদ্ধ মায়েদের বাবাদের মতো ক্রুশ হয়ে যাবে, এই যৌবন বয়স কারো থাকবে না। 4 নম্বর সিগন্যাল কি, শেষ চিঠি হয়েছে আমার মহাপ্রভু শ্রী চৈতন্য গৌর হরি। দেখবেন শেষ সিগন্যাল কি, সে আর চলতে পারে না, হাতে লাঠি নিয়ে নে, লাঠির সাহায্যে তাকে চলতে হয়। তাই বলেছি অল্প বয়সে সাধন ভজন করতে হয়, বৃদ্ধ বয়সে গিয়ে সাধন ভজন করলে কোনো ফল হবে না। অসময়ে সাধন ভজন করলে হবে না বাবা। ক্লাসে পরীক্ষা দিতে যাচ্ছে, ক্লাসের পরীক্ষা 10টায়, আপনি গেলা 11টায়, পরীক্ষা হবে বাবা? পরীক্ষা হবে না। তত্র সময় বুঝে পরীক্ষা নিতে হয়, সময় বুঝে কৃষ্ণ নাম নিতে হয়। ওই সময়ে ধরলে পারি আমার মহাপ্রভু শুনবে না সেই কৃষ্ণ নামের বাণী। তাই আসুন সবাই একবার হরি বল হরিনি, তারপর মহাদেব সিদ্ধান্তে চলে যাবো। সবাই হাত তুলে নিতাই গৌর হরি, হরি বল। বলবো আগে মহাজনের সিদ্ধান্ত চলে যায়নি, তাই গৌর হরি হরি বল। পরে আসি আয় দৈতরা সন্মুখে দেখিতে
সর্বপ্রথম বড় নামে কে এসেছিলেন কলির যুগে? কলি যুগে সর্বপ্রথম এসেছেন আমার অদ্বৈত প্রভু। যখন অদ্বৈত প্রভু ধরা নামে এসছে, এসে কি দেখছেন মা? কেউ কারো কথা শুনে না, কেউ একবার কৃষ্ণ বলে কাঁদে না, কেউ করি বলে না। তিনি মনে মনে ভাবছারি মাইয়ারি ভক্তিদেশ মায়া মুগ্ধ সর্বদেশ অদ্বৈত বলে কি করি উপায়। রাধে অদ্বৈত প্রভু বলছারি আমি কলি যুগে দশা কি করি রে, অদ্বৈত বলে কি করি উপায়। আর কি বলছি একাই আমি কি করি মনে মনে যখন মনে মনে চিন্তা করছে, তখন একজন এসেছেন কে বলে কেন কালে প্রণাম করছে। প্রভুকে প্রণাম করে বলছে প্রভু আমি তোমার সঙ্গে সাথে হওয়ার জন্য চলে এসেছি। হরিব প্রণাম করিয়া Hare
আইলাম আমি আমি হরিদাস তোমারে দেখিতে আইলাম আমি ওরে ভালো আইলো আইলা তুমি করেছি আমি হইলো আইলা তুমি করেছি আমি ভালো আইলা তুমি করেছি আমি আইলা তুমি আমার প্রভুরা নিতে করো শুক্রিয়া গো হরিদাস প্রভুরা নিতে করো শুক্রিয়া হে আমার প্রভুরা নিতে করো হরিদাস প্রভুরা নিতে করো হরিবল যখন হরিদাস এসেছে অনন্ত প্রভুর কাছে এসে বলছে প্রভু আমি তোমার সঙ্গে সাথে হবার জন্য চলে এসেছি তখন অনন্ত প্রভু তাকে দেখে কি করছে আনন্দে আর ধরে না আনন্দে আর ধরে না আনন্দে আর ধরে না হরিদাসের আগমনে আনন্দে আর ধরে না হরিদাসের আগমনে আনন্দে আর ধরে না কি করছি অনন্ত প্রভুর আনন্দে আর ধরছে না কেন সঙ্গে সাথে পেয়ে গেছো মা আপনি যদি সিলেট থেকে ঢাকা জানবো সঙ্গে যদি আরেক মাকে পান আপনার মনে একটা আনন্দ জেগে উঠবে ঠিক না বাবা ঠিক সবাই ঠিক তাহলে বেটি কোনটা পিছিয়ে তখন অদিত্য প্রভু বলছে প্রভুকে আনার কোন সন্ধান বলে দাও তো আসুন আমরা সবাই মিলে কিছু কিছু মা দেখছি ঘুমিয়ে পড়ছি ঘুমাইলে তো নাই গো সব লীলা সার অভিসার রয়েছে তখন যদি ঘুমে বাড়ি নেই গো ওখানেই শেষ রাধে ও যারা ঘুমাইতে আসেন গো উঠি নাই রাধে রাধে সবাই মিলে তুলে আমরা সবাই মিলে আসতে ওই দাসের সাথে আমরা সবাই মিলে গৌরীকে আনয়ন করবো হরি বল সবাই দুবার তুলে রাধে রাধে যুবক বন্ধুগণ তারা দাঁড়িয়ে আছেন বড় বাজেরা মায়েরা বাবারা সবাই হরি বল সবাই দুবার তুলে হরি বল হরি বল হরি বল আরে তোমরা শিবরি দুলি বলে আরে শহর রাত করে
অদ্বৈত বলে এসব রচনা আর কি বলছি একবার সে দেখে যায় একবার সে দেখে যায় একবার সে দেখে যায় একবার সে দেখে যায় কলির যুগে কি যুগে একবার সে দেখে যায় কলির যুগে কি যুগে একবার সে দেখে তোমার কলিযুগের কি দুর্দশা একবারে সে দেখে যাও কারণ ও বাবা কলিযুগে কারো কথা কেউ শুনতে চায় না। শাস্ত্রে কি বলেছে যে কলিযুগের ভক্ত এমন ভক্ত হবে তারা কৃষ্ণ ভক্ত হবে তো নিজের আত্মগরিমা কখনো কমাবে না হরিবল কলিযুগে দশা বাবা এমন আপনি যদি একটা বাইকে বলেন হ্যাঁ সিগারেট না খাইয়া করে তালি কর কীর্তন কর বলবে আইসে বুড়া বেড়া আমার বুঝদারি করতো বাবা বলবে না আর একজন বাবাকে যদি বলে ছোট্ট সন্তান ও বাবা একবার হলো কৃষ্ণ নাম নিও বলবে কই আইসে বাপে ঠিক না রে বাবা ও বাবা ঠিক না সন্তানকে বললে বাবা খারাপ আর বাবাকে বললে সন্তান খারাপ কারো কথা কেউ শুনতে চায় না কারণ সবাই নিজেকে নিজে বড় মনে করে হরি বল তুলসী মঞ্জুরি দাদা কালো সহ বঙ্গাল জল তুলসী মঞ্জুরি জল কালো সহ বঙ্গাল জল কৃষ্ণ বলি শিরে হরিদাস কৃষ্ণ বলি কৃষ্ণ বলে দেও আগে প্রতিযোগিতা করেছিলাম যে ছোট বোনকে দিয়েছিলাম মায়ের দলে আর আমি গিয়েছিলাম বাবাদের দলে মনে আছে তখন কিন্তু সবারই বাবারে বাবা বাবাদের সাথে যুদ্ধ করার জন্য মায়েরা দেখেছিলেন কত কেঁপেছে আর এখন যদি বলে অনুদানি নাই গো ঘুমাইস জানি তো আবার সেই প্রতিযোগিতা হয়ে যায় হরিবল এখন কিন্তু আমি মায়েদের দলে বোনকে দিলাম বাবাদের দলে হরিবল ও মায়েরা আগে কিন্তু আমি জিতেছি এখন যদি হারি গো মান সম্মান সব শেষ তাহলে জানে তাই এখন মায়েরা করে তালি করবেন বাবারা বন্ধ থাকবে না বাবারা আগে বলে হরিবল বাবারা সবাই করে তালি করবেন ও বাবা আগে মায়েরা আগে মায়েরা গো আগে আমার দল নাকি এখন ছোট বোনকে কিন্তু বাবাদের দলে দিয়েছে আমি আপনাদের দলে বাবা রাধে ভয় নেই রাধে রাধে সবাই মিলে দুবার তুলে হরিবল আরে নিজ শিরে যন্ত্র ধরি মালা ধরে গৌর হরি আমার অদত মহলে এখন আমাদের পক্ষ শেষ গেল এখন বাবাদের দেখবো না গো হরিবল এখন বাবা মায়ের সাথে কেউ বাজাবে রাধে
ওরে নিজ শিরে যন্ত্রী কে জিতলো বাবা? না, আপনারা কিন্তু জিতেন নাই, মায়ের সঙ্গে করেছে। ওরে বাবা, রাধে ওরে দাস বৃন্দাবনে আরে কিশোর মনের আগে কিন্তু আমি জিতেছি, এখন ছোট বোন জিতেছি, স্বীকার করেছি বাবা, কারণ মহিলার সংখ্যা কম, যেহেতু ছোট বোন বলেছে। কিন্তু আমার ছোট বোনেরা কিন্তু বাবা একদিক দিয়ে হেরে গেলে এরা কিন্তু সবসময় করে তালি করে, এরা কিন্তু সবসময় কৃষ্ণ নামে মজা আছে। আর বাবারা শুধু প্রতিযোগিতার সময় হাত মানবে না, হরিবল। তো বাবা আমরা কেউই মানতে চাই না, গোবিন্দ চরণ এক নিজেকে সবাই সমর্পণ করে দেব। আমার গৌরেলা নদিয়া নগরে গো, গৌরেলা নদিয়া নগরে, এই সবাই মিলে আমার গৌরীকে একটু স্বাগত জানাবো। হরিবল, সবাই বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ